আসসালামু আলাইকুম। এটিএন বাংলার গ্রামগঞ্জের খবরে সবাইকে স্বাগত জানাচ্ছি তনুজা দাস। শুরুতে জানিয়ে দেব বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। ঈদযাত্রায় বাস, রেল, লঞ্চে ঘরমুখো মানুষের ভিড়। ঢাকা, টাঙ্গাইল, ময়মনসিংহ মহাসড়কে কয়েক কিলোমিটার জুড়ে যানবাহনের দীর্ঘ সারি। বৈরী আবহাওয়ায় ফেরি চলাচল ব্যাহত। সারা দেশে জমে উঠেছে পশুর হাট, বেচা কেনাও চলছে পুরো দমে। বৃষ্টির কারণে ক্রেতা বিক্রেতাদের ভোগান্তি। মুন্সিগঞ্জে পদ্মা নদীতে কোরবানির পশুবাহী ট্রলার ডুবি, এক ব্যবসায়ী নিখোঁজ। স্রোতে ভেসে গেছে 23টি গরু, উদ্ধার অভিযান চলছে। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ঈদকে সামনে রেখে সড়ক ও রেলপথে ঢাকা ছাড়ছেন নারীর টানে বাড়ি ফেরা মানুষ। রাজধানীর বাস টার্মিনাল এবং রেল স্টেশনে যাত্রীর চাপ বেড়েছে। দূরপাল্লার বাসগুলো নির্ধারিত সময়ে ছেড়ে গেলেও উত্তরের কয়েকটি ট্রেনই ছেড়ে যায় দেরিতে। এদিকে সায়দাবাদ বাস টার্মিনাল পরিদর্শনে এসে সড়ক পরিবহন ও রেলমন্ত্রী জানান, সড়কে কোনো দুর্বৃত্তায়ন প্রশ্রয় দেওয়া হবে না। আরও জানাচ্ছেন সাজ্জাদ জাহান। ঈদের ছুটির দ্বিতীয় দিনেও সড়ক, রেল ও নৌপথে রাজধানী ছাড়ছেন ঘরমুখো মানুষ। কমলাপুর রেল স্টেশনে গিয়ে দেখা যায়, জীবনের ঝুঁকি নিয়ে অনেকে ট্রেনের ছাদে উঠেছেন। সকালে কমলাপুর রেল স্টেশন থেকে বেশ কয়েকটি ট্রেন বিলম্বে ছেড়ে যায়। নীলসাগর সোয়া 6টায় ছাড়ার কথা থাকলেও যাত্রা করেছে 8টায়। প্রতি বছর ঈদ আসলে এই চিত্রটা দেখা যায়, তো এটা নিয়ে আসলে কর্তৃপক্ষের কোনো ভিজিবল কোনো স্টেপ দেখি না। প্ল্যাটফর্ম নাম্বার দিছে এখন, তাহলে আমি কি আগে এসে কিভাবে কোন ট্রেনে বসে থাকবো? অনলাইন টিকিটের যেভাবে সিস্টেম দেখা যায় 1 মিনিটের মধ্যে সব টিকিট নাই হয়ে যায়। প্লাস ভিতরে দেখেন কি অবস্থা, এয়ারপোর্ট থেকে যাদের সিট আছে তারা উঠতে পারবে না। কষ্ট হচ্ছে, কিন্তু তারপরও বছরে একটা দিন ঈদে আনন্দ তো লাগবেই। বাবা মা ভাই বোন সবার সাথে একসাথে ঈদ করার জন্য আমরা গ্রামে যাচ্ছি। অপরদিকে যাত্রীদের ভিড় দেখা যায় রাজধানীর বাস টার্মিনালগুলোতে। অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ করেন তারা। গাড়ি আছে, টিকিট আছে, সব আছে, বাড়তি টাকাটা নেওয়ার জন্য টিকিটটা দিচ্ছে না। বাড়তি টাকা দিয়েও তো টিকিট পাচ্ছি না। সায়দাবাদ বাস টার্মিনাল পরিদর্শনে আসেন সড়ক পরিবহন ও রেলমন্ত্রী। মানুষ যখন যে কোনো পরিবহনে উঠে যেতে চায়, হাইওয়ে পুলিশ বলেন, মনিটরিং বলেন, তখন অনেক সময় এভাবে নির্দিষ্টভাবে তাদেরকে নিয়ন্ত্রণ করে যে কোনো বারের চেয়ে খুব স্বস্তির, যানজট মুক্ত, নির্দিষ্ট ভাড়ায় মানুষ যাচ্ছে। এটাই হচ্ছে আমাদের অগ্রগতি। কিছু জায়গায় অনিয়ম হচ্ছে জানিয়ে মন্ত্রী বলেন, সুনির্দিষ্ট অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে। সাজ্জাদ জাহান, এটিএন বাংলা, ঢাকা। এদিকে ঢাকার শিল্পাঞ্চল, সাভার ও আশুলিয়ার পোশাক কারখানাগুলো পর্যায়ক্রমে ছুটি হওয়ায় বিভিন্ন বাস স্ট্যান্ডে যাত্রীদের ভিড় কয়েক গুণ বেড়েছে। ঢাকা, টাঙ্গাইল, যমুনা সেতু মহাসড়কের 10 থেকে 15 কিলোমিটার এলাকায় ধীর গতিতে চলছে যানবাহন। ঢাকা, ময়মনসিংহ মহাসড়কে যানবাহনের চাপ থাকায় খণ্ড খণ্ড যানজটের সৃষ্টি হয়েছে। যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে মহাসড়কে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের তৎপরতা দেখা গেছে। ঢাকা, চট্টগ্রাম ও ঢাকা, সিলেট মহাসড়কে যানজট না থাকলেও কোথাও কোথাও ধীর গতিতে চলছে যানবাহন। এদিকে ঢাকা, চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার দাউদকান্দির মেঘনা গোমতী সেতুর টোল প্লাজা থেকে 14 গ্রামের পদুয়া পর্যন্ত 105 কিলোমিটার অংশে যানবাহন চলাচল অনেকটাই স্বাভাবিক। রাজবাড়ীর দৌলদিয়া ফেরিঘাট এলাকায় ঘরমুখো যাত্রীদের চাপ রয়েছে। ঢাকা ও আশপাশের বিভিন্ন এলাকা থেকে দক্ষিণ পশ্চিমাঞ্চলের 21 জেলার যাত্রীরা এই ঘাট দিয়ে যাতায়াত করছেন। অন্যদিকে গত কয়েকদিনের মতো রাজধানী এবং আশপাশের কোরবানির পশুর হাটগামী গরুবাহী ট্রাকের চাপ রয়েছে দৌলদিয়া ঘাটে। এদিকে কালবৈশাখী ঝড় ও বৃষ্টির কারণে প্রায় 1 ঘন্টা বন্ধ থাকার পরে স্বাভাবিক হয়েছে পাটুরিয়া দৌলদিয়া নৌ রুটের ফেরি চলাচল। বেলা 11:15 থেকে দুপুর 12টা পর্যন্ত এই রুটে ফেরি চলাচল বন্ধ ছিল। ছোট বড় মোট 18টি ফেরি বর্তমানে এই রুটে চলাচল করছে। দুদিন বাদেই ঈদ, সারা দেশে জমে উঠেছে পশুর হাট। বিক্রেতাদের দাবি, বাজারে পশুর সংখ্যা বেশি থাকায় তারা প্রত্যাশিত দাম পাচ্ছেন না। হাটে নির্বিঘ্ন পরিবেশ নিশ্চিতে তৎপর রয়েছে প্রশাসন। তবে দুদিন ধরে বৃষ্টির কারণে হাটে ক্রেতা বিক্রেতাদের ভোগান্তি বেড়েছে। প্রতিনিধিদের তথ্য ছবিতে মাসুদ রানার রিপোর্ট। কুড়িগ্রামে জমে উঠেছে কুরবানির পশুর হাট। হাটে ভারতে গরু না আসায় খুশি হলেও এবার পশুর দাম পাচ্ছেন না বলে জানালেন বিক্রেতারা। তবে ক্রেতারা বলছেন, এবছরও পশুর দাম নাগালের বাইরে রয়ে গেছে। দেশি গরু কিন্তু বাজার রেট খুব বেশি। বাজার ভালো, গতবারকার চাইতে অনেক ভালো বাজার। চাঁপাইনবাবগঞ্জে জমজমাট পশুর হাট। জেলার বটতলা, কানসাট সহ বিভিন্ন পশুর হাটে দেশি গরুর আমদানি বেড়েছে কয়েক গুণ।
স্থানীয় ক্রেতাদের পাশাপাশি রাজধানী ঢাকা সহ অন্যান্য জেলা থেকে এখানে আসছেন পাইকাররা। তুলনামূলক আমি দামটা অনেক বেশি দেখতেছি, যেরকম ধারণা আমি করেছিলাম যে বাজেটের ভিতরে গরু নিব, মনে হচ্ছে যে মিলছে না তেমন একটা। খাওয়ার দাম বেশি, আপনার গত বছর 30-32 খুদ ছিল, এবার আমরা 38-35 করে খুদ কিনছি, খোলের দামও বেশি। ময়মনসিংহের ভালুকায় জমে উঠেছে কুরবানির পশুর হাট। তবে এবার হাটে বড় গরুর তুলনায় ছোট ও মাঝারি গরুর চাহিদা বেশি। আমাদের গরু ছোট মাজুর আমরা যে সিস্টেম আমাদের মিলে ওই সিস্টেমে আমরা চেষ্টা করা। খাগড়াছড়ির বিভিন্ন বাজারে এখনও পুরোদমে চলছে পশু বেচা কেনা। বাজারের চাহিদার তুলনায় পশু সরবরাহ রয়েছে বেশি। প্রচুর গরু উঠছে, কিন্তু ব্যাপারীরা গরুর দাম মোটামুটি দাম ছাড়তেছে না। চয়েস হয়েছিল গরুর দাম ওরা 1.5 লাখ চাচ্ছে, আমরা 30 বলছি, 35 বলছি, 1 লাখ। আমাদের খাগড়াছড়ির গরুগুলো খুব সুন্দর, এই দেশীয় পদ্ধতিতে লালন পালন করা হয়, এখানে কোনো ইনজেকশন বা ওষুধের ব্যবহার করা হয় না। প্রতিটি হাটে ক্রেতা বিক্রেতাদের সুরক্ষায় তৎপর রয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। মাসুদ রানা, ATN বাংলা। বরিশালে শেষ সময় জমে উঠেছে বিভিন্ন পশুর হাট। সকাল থেকেই হাটগুলোতে দেখা যায় ক্রেতা বিক্রেতার প্রচুর ভিড়। বরিশাল বিভাগের মধ্যে সর্ববৃহৎ পশুর হাট বসেছে চরমোনাইতে। বেচা কেনাও ভালো হচ্ছে, তবে গতবারের চেয়ে এবার পশুর দাম বেশি বলে জানিয়েছেন ক্রেতারা। এবারের ঈদুল আজহা উপলক্ষে বরিশাল মহানগর সহ বিভাগের 6 জেলায় 397টি পশুর হাট বসেছে। আর জেলায় এবার 4,700,000 পশুর চাহিদার বিপরীতে 4,68,400 গরু, ছাগল ও ভেড়া প্রস্তুত রয়েছে বলে জানিয়েছে জেলার প্রাণী সম্পদ বিভাগ। শেষ মুহূর্তে সীমান্তবর্তী জেলা শেরপুরেও জমে উঠেছে বিভিন্ন কোরবানির হাট। ছোট বড় সব ধরনের গরু উঠেছে হাটগুলোতে। জেলা প্রাণী সম্পদ বিভাগের কর্মকর্তা ডাক্তার মোহাম্মদ রেজানুল হক ভুইয়া জানান, শেরপুর জেলায় কোরবানির যোগ্য পশুর সংখ্যা 91,738টি, অভ্যন্তরীণ চাহিদা হচ্ছে 63,740টি এবং উদ্বৃত্ত রয়েছে 27,998টি। কোরবানির ঈদকে ঘিরে পশুর প্রাপ্যতা, নিরাপদ সরবরাহ এবং স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে একটি সমন্বিত পরিকল্পনা নেওয়া হয়েছে বলে জানান তিনি। মুন্সিগঞ্জের লৌহজঙ্গে পদ্মা নদীতে গরুবাহী নৌকাডুবির ঘটনায় আয়ুব আলী নামে এক ব্যবসায়ী এখনও নিখোঁজ রয়েছেন। তার সন্ধানে সকাল থেকে ডুবুরি দল উদ্ধার অভিযান অব্যাহত রেখেছে। মুন্সিগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক শফিকুল ইসলাম জানান, সোমবার দুপুর 2:30টার দিকে ফরিদপুরের চর ভদ্রাসন থেকে কেরানীগঞ্জ যাওয়ার পথে পদ্মা সেতুর 15 নম্বর পিলারের পশ্চিম পাশে প্রতিকূল আবহাওয়ার কারণে গরুবাহী নৌকাটি নদীতে ডুবে যায়। এ সময় নৌকাটিতে 28টি গরু সহ মোট 16 জন মানুষ ছিলেন। দুর্ঘটনার পর 5টি গরু সাঁতরে তীরে উঠলেও বাকি 23টি ভেসে যায়। এছাড়া নৌকায় থাকা 15 জন সাঁতরে তীরে উঠতে সক্ষম হলেও আয়ুব আলী নামে একজন নিখোঁজ হন। বাংলাদেশের বিচার বিভাগ স্বাধীন বলে দাবি করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট মোহাম্মদ আসাদুজ্জামান। সকালে ঝিনাইদহের শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এই দাবি করেন। বিচার বিভাগ স্বাধীন না হলে বিভিন্ন মামলায় রাষ্ট্রপক্ষ এত হেরে যেত না বলে মন্তব্য করেন আইনমন্ত্রী। দেশে 45 লাখ মামলা বিচারাধীন রয়েছে জানিয়ে মন্ত্রী বলেন, দেশে জজ ও আইনজীবীর সংখ্যা কম হওয়ার কারণে মামলার দীর্ঘসূত্রিতা হচ্ছে। রামিসা হত্যা মামলায় যেন ন্যায় বিচার নিশ্চিত হয় সেদিকে খেয়াল রাখতে হবে বলেও জানান মন্ত্রী। দেশে প্রায় 45 লক্ষ মামলা পেন্ডিং, সেই তুলনায় আমাদের জজের সংখ্যা কম। আর যদি ফার্স্ট ট্র্যাকে যে আমাদের লয়ারদের সংখ্যাও কম সেই তুলনায়, যারা ট্রায়াল করতে পারেন। ন্যায় বিচার নিশ্চিত করতে গেলে একটা ন্যায় বিচার প্রক্রিয়ার সাথে অনেকগুলো ফ্যাক্টর কাজ করে। যেমন ইতিমধ্যেই আপনারা লক্ষ্য করেছেন রামিসা হত্যা মামলায় কেউ কেউ বলছেন যে অতি দ্রুত যাচ্ছে, যাতে ন্যায় বিচার ব্যাহত না হয় সেদিকেও খেয়াল রাখতে হবে। তো আমরা সব দিক খেয়াল রেখেই আমরা আমাদের আইনসঙ্গত যেটা কাজ সেটা করে যাচ্ছি। ঈদুল আজহার টানা ছুটিতে দেশের প্রধান সমুদ্র বন্দরে আমদানি রপ্তানি বাণিজ্য সচল রাখতে নানা উদ্যোগ নিয়েছে কর্তৃপক্ষ। এ সময় বন্দর চলাচল সচল রাখতে গঠন করা হয়েছে 3টি আলাদা টাস্কফোর্স। একই সঙ্গে কাস্টম হাউস এবং শুল্কায়ন কার্যক্রম চালু রাখতে গঠন করা হয়েছে 10টি বিশেষ টিম। ছুটির দিনগুলোতে বাণিজ্য সচল রাখতে বহির্নোঙর, বাল্ক পণ্য খালাস এবং লাইটারিং তদারকি, জেটিতে কন্টেইনার ওঠানামা এবং ইয়ার্ড ব্যবস্থাপনা সচল রাখার কথা জানিয়েছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ।
ঈদুল আজহা উপলক্ষে শেরপুরের নালিতাবাড়ী উপজেলার নাকুগাঁও স্থলবন্দরে ৩১ মে পর্যন্ত টানা ৭ দিন আমদানি রপ্তানি ও লোড আনলোড বন্ধ থাকবে। তবে ঈদের দিন সহ প্রতিদিন ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে পাসপোর্টধারীদের যাতায়াত স্বাভাবিক থাকবে। স্থলবন্দর কর্তৃপক্ষ এই তথ্য নিশ্চিত করেছেন। আগামী ১ জুন সোমবার থেকে এই বন্দরে যথারীতি শুরু হবে স্বাভাবিক কার্যক্রম। আর এই ছিল এখনকার সংবাদ। আমাদের ATN বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN বাংলা নিউজ।